হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আমাদের অ্যানিভার্সারির ফুল ভিডিও তো এর আগেই আপনাদের সাথে আমি শেয়ার করেছি, তবে আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে নেব আমার বাড়ির সব সদস্যের। এছাড়াও কিছু ছোট ছোট তথ্য এবং কিছু ইম্পর্টেন্ট ডিটেলস আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব। এই ভিডিওটা শেয়ার করার সাথে সাথেই সবথেকে প্রথম আমি যে কমেন্টটা পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এই অ্যানিভার্সারির ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার কারা ছিল। তো আমাদের অ্যানিভার্সারির ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুটোই কিন্তু আমরা করিয়েছিলাম মেক্স মাই ওয়েডিং থেকে। আমি ওদের পেজটা আমার ভিডিওতে মেনশন করে দেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের বিশেষ দিনগুলোতেও ওদেরকে বুক করে নিতে পারেন যে কোনো ধরনের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য। দেখুন, একটা বেলার প্রতিটা মুহূর্ত তো আর ক্যামেরাতে বন্দি করা পসিবল না, তবে আমরা আমাদের কিছু বিশেষ মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করার জন্যই বিশেষ করে আমরা ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফারদের বুক করে থাকি। আমাদের বিয়ের পরপর থেকেই যখন আমরা জার্মানিতে শিফট করি, আমাদের প্রথম থেকেই প্ল্যান ছিল যে প্রথম বছর অ্যানিভার্সারিটা আমরা বেশ একটু বড়সড় করেই করব। এমনিতেও যেহেতু আমরা বাইরের দেশে থাকি, সেই কারণে অন্য কারোর বিয়ে বা অ্যানিভার্সারির নিমন্ত্রণ খাওয়ার সুযোগ কিন্তু আমাদের হয় না। অগত্যা আমরা নিজেদের অনুষ্ঠানগুলোতেই একটু ভালোভাবে সাজার সুযোগ পাই এবং ভালোভাবে আনন্দ উল্লাস করার সুযোগ পাই। আমার ভীষণ ইচ্ছা ছিল অ্যানিভার্সারির দিন খুব সুন্দর করে সাজবো, সেই মতোই আমি আমার মেকআপ আর্টিস্টকেও বুক করেছিলাম। আমি অলরেডি আমাদের দুজনেরই আউটফিট রিলেটেড যে ডিটেলস ভিডিওটা সেটা কিন্তু আপলোড করে দিয়েছি। আপনাদের কারোর যদি কোনো ডিটেলস দরকার হয় তাহলে অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নেবেন। এবার আমি পরিচয় করিয়ে দিই এখানে আমাদের সমস্ত আত্মীয় স্বজন এবং আমাদের পরিবারের সদস্যদের সাথে। প্রথমেই যাকে গ্রে কালারের পাঞ্জাবিতে দেখছেন সে হলো আমার বাবা, মানে অভিজিতের শ্বশুর মশাই। তারপরে দেখালাম আমার দাদু, মানে আমার মায়ের বাবা, এবং অভিজিতেরও দাদুই হবে। আর এখানে পার্পল শাড়িতে অভিজিতের পাশে দাঁড়ানো আমার মা এবং আমার পাশে দাঁড়ানো হচ্ছে আমার শাশুড়ি মা। আর এখানে ইয়েলো শাড়িতে রয়েছে আমার শাশুড়ি মায়ের মা, মানে আমার দিদি শাশুড়ি। আর এখানে সাদা শাড়িতে রয়েছে আমার মায়ের পিসি, আমি যদিও ছোট থেকে বড় দিদি বলি। আর এবারে কালো শাড়ি এবং স্কাই কালারের শার্টে যাদেরকে দেখছেন, একজন হলো আমার বড় মাসি আর একজন বড় মেশো। মাঝে টুক করে এক ঝলক একটু আবার আমার মা বাবাকেও দেখিয়ে নিলাম। আর এই যে দেখুন, আমার বান্ধবী অনন্যা আমাদের ছবি তুলছে। আর এবারে দেখাচ্ছে আমার ছোট মাসি, মেশো এবং মাসির ছেলে, মানে আমার ভাই। আমাদের অ্যানিভার্সারিতে স্টার্টারের কিছু আইটেমস করা হয়েছিল, যদিও কি কি করা হয়েছিল তা আমার একদমই মনে নেই, কারণ আমি সেই দিন কিছুই সেরকম ভাবে খেতে পারিনি। আর এদিকে ইতিমধ্যে আমাদের ফ্ল্যাটের সমস্ত নেইবার্সরা কিন্তু চলে এসছে। আর এখানে আমাকে দেখুন, আমি মাকে ডাকছি একসাথে ফটো তুলবো বলে। তবে এই অ্যানিভার্সারিতে একটাই আক্ষেপ, মার সাথে আমার আলাদা করে আর ছবি তোলা হয়নি। এই সময়টা আমার একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি এই সময়টা অনেক গেস্ট একসাথে চলে এসেছিলেন। আর এখানে আমাদের ফ্ল্যাটের নেইবার্সদের সাথেও কিছু আমরা ছবি তুলে নিচ্ছিলাম। আর এখানে মা আমাকে আশীর্বাদ করে চেন পরিয়ে দিচ্ছিল। অ্যাকচুয়ালি মা বাবা আমাদের অ্যানিভার্সারিতে আমাকে একটা চেন গিফট করেছিল আর অভিজিৎকে গিফট করেছিল একটা ফোন। চেনটা আশা করি আমার গলাতে হয়তো অনেকবারই দেখেছেন, একটা হার্ট শেপের পেন্ডেন্ট দিয়েই আমি কিন্তু চেনটা পরি। আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা কিন্তু আমাদের কমিউনিটির মধ্যেই হয়েছিল। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমরা কোথায় থাকি। আমরা থাকি মধ্যমগ্রামে। আর এখন আমি আর অভিজিৎ একটুখানি বাইরের দিকটা বেরিয়ে এসেছি। এখানে অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফার দাদারা একটু বলছিল যে কিছু আমাদের একটা ইন্টারভিউ সেশন টাইপের নেবে। এটার সাউন্ডেড ভিডিওটা আশা করি ইতিমধ্যেই আপনারা দেখে নিয়েছেন। খুব সুন্দর করে কিন্তু আমাদের পুরো ভিডিওটা তৈরি করে দিয়েছে। তবে টোটাল ইন্টারভিউ সেশনটা তো আর পুরো ভিডিওতে দিতে পারেনি, কিছু কিছু জায়গা কেটে ওনারা নিজেদের মতো করে এডিট করে দিয়েছেন। আমাদের কমপ্লেক্সের মধ্যেই ছোট্ট একটা পুলও আছে, সেখানেই একটু টুক করে আবার আমার ভিডিও নিয়ে নিচ্ছিল। আমি আর অভিজিৎ দুজনেই ভিডিও বা ফটোতে পোজ দেওয়ার জন্য বড্ড কাঁচা। আজকাল সবাইকেই দেখি কত সুন্দর সুন্দর পোজ দিয়ে দিয়ে ফটো ভিডিও তোলে, কিন্তু আমার না একদম কিছু মাথাতেই আসে না যে কিভাবে পোজটা দেব। আর এই যে এখন যেই দুজনকে দেখছেন, এনারা সম্পর্কে আমার দিদা শাশুড়ি হয়। আমার শাশুড়ি মার সম্পর্কে মামি হয়, তার মানে তো আমাদের দিদাই হয়। আর এই যে এখন যাদেরকে ফ্রেমে দেখছেন, এরা সকলেই কিন্তু আমাদের ফ্ল্যাটের নেইবার্স। আমাদের কমপ্লেক্সের হল ঘরটা আশা করি পুজোর ভিডিওতেও আপনারা ভালোভাবে দেখেছেন। আর এবার যাকে ভিডিওতে দেখাচ্ছি সে হলো আমাদের বুবাই দাদা, মানে আমার মাসি শাশুড়ির বড় ছেলে। আর অনন্যাকে তো আগেই আপনাদের সাথে পরিচয় করিয়েছি। যে কোনো অনুষ্ঠান মানে শুধু কারি ফটো তোলা আর ভিডিও তোলার। সত্যিই তো বলুন, যখন অনেক বছর পরে এই ফটো ভিডিওগুলোই দেখবো, তখন তো এই সব মুহূর্তগুলো আবার চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে। আমরা যেহেতু খুব অল্প সময়ের জন্য ইন্ডিয়াতে গেছিলাম, আমাদের অ্যানিভার্সারিটা খুব ব্যস্ততার মধ্যেই কেটেছে।
আর এই যে এখন যাদেরকে দেখছেন এনারা হলেন অভিজিতের স্কুলবেলার স্যার এবং স্যারের ওয়াইফ। অভিজিতের এই স্যারের বাড়ি কিন্তু হাবড়াতে। ছোটবেলায় এই স্যারের কাছে কেমিস্ট্রি পড়তেন। হাবড়ার থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো অনেকেই এই স্যারকে চিনতেও পারবেন। আমাদের অ্যানিভার্সারিতে অনেকেই জানেন তো আসতেও পারেনি। তার মধ্যে আমার সব থেকে বড় আক্ষেপ হলো আমার ভাইটাও আসতে পারেনি। আমার ছোট্ট ভাইটার সেদিন খুব শরীর খারাপ ছিল, যার জন্য ও আর মামনি দুজনের কেউই আসতে পারেনি। আর এখানে আমাদের কেক কাটিং সেরিমনিও শুরু হয়ে গেছে। এই সুন্দর কেকটা আমরা নিয়েছিলাম কিন্তু সবরিদির কাছ থেকে। সবরিদির পেজটা আমি আমার ভিডিওতে মেনশন করে দেব। আমি আমার আগের ভিডিওতে যে সকল ডিটেলস দিতে পারিনি, এই ভিডিওটার থ্রু দিয়ে আমি চেষ্টা করেছি কিন্তু বাকি সব ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার। আর এবার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমাদের মালা বদলের পর্ব। আজ থেকে 4-5 বছর আগেও কিন্তু অ্যানিভার্সারি নিয়ে এত বেশি মাতামাতি ছিল না, তবে আজকাল সবাইকেই দেখি অ্যানিভার্সারিতেও নিজেদের বিয়ের মতো করেই মালা বদল থেকে সিঁদুর দান সবকিছুই করে। আমাদেরও সেই জন্য ইচ্ছা হয়েছিল যে আমাদের অ্যানিভার্সারিতেও, মানে প্রথম বছর অ্যানিভার্সারিতে আমরা একটু ভালোভাবেই সবকিছু করব। আর এই যে এখন যাকে ভিডিওতে দেখছেন ছবি তুলতে, ইনি সম্পর্কে আমার মামি শাশুড়ি হন। আর এখন হচ্ছে অপেক্ষার অবসান, মানে সিঁদুর দান পর্ব। তবে বিয়ের সময় সিঁদুর দানে যতটা এক্সাইটমেন্ট ছিল প্রথম বছর অ্যানিভার্সারিতে অতটাও কিন্তু ছিল না। তবে এই ছোটখাটো মুহূর্তগুলোই কিন্তু আমাদের জীবনকে পরিপূর্ণ করে তোলে। এখানে আমার শাশুড়ি মা, দিদা শাশুড়ি সবাই উলু দিতে ব্যস্ত। একটা কথা জানেন তো, কোনো অনুষ্ঠান আসবে ভাবতে যতটা আনন্দ লাগে, অনুষ্ঠানের দিনটা চলে আসলে কেন জানি না আর সেই এক্সাইটমেন্টটা থাকে না। কিভাবে যে সময় পেরিয়ে যায় তা কিন্তু বোঝাও যায় না। আমরা প্রায় 6 মাস ধরে আমাদের অ্যানিভার্সারি নিয়ে সবকিছু প্ল্যান করেছি, কিন্তু সেই 6 মাসের প্ল্যান একটা বেলার মধ্যেই সবকিছু শেষ। আর এই যে এখন যে শেয়ার করছি ইনি হলেন আমাদের মাসি শাশুড়ি এবং মাসি শাশুড়ির 2 ছেলে, ছোটকা দাদা এবং বুবাই দাদার সাথে তো আগেই আলাপ করেইছি। এই একটা দিনের একটা বেলা এত সুন্দর, এত আনন্দে আমাদের কেটেছে। তবে এখন সেই সব দিনগুলো ভাবলে বড্ড মন খারাপ হয়। আসলে আমরা যারা বাইরে থাকি তারা কিন্তু নিজেদের অনুষ্ঠানগুলো ছাড়া বাকি কোনো অনুষ্ঠানেই সম্মিলিত হতে পারি না। ফলত আমাদের আনন্দ করার উপায়টা ভীষণই লিমিটের মধ্যে। আর এই যে এখন যাদের দুজনকে ভিডিওতে দেখছেন, একজন ছিলেন আমাদের ক্যাটারিং এর দায়িত্বে শান্তনুদা, আর একজন হচ্ছে বুবুদা, তিনি ছিলেন পুরো ডেকোরেশনের দায়িত্বে। আমাদের রিসেপশনেও কিন্তু এই দুইজন দাদাই সবকিছু করেছে। আর এই বুবুদা তো আমাদের এঙ্গেজমেন্টের ডেকোরেশনও করেছিলেন, ভীষণ ভালো। হয়তো অনেকে চিনেও থাকবেন যারা মধ্যমগ্রাম দোলতলা থেকে আমার ভিডিও দেখছেন বা বারাসাত থেকে দেখছেন, তারা হয়তো বুবুদাকে আগে থেকেই চেনেন। এই বুবুদায় বারাসাতের প্রচুর বিখ্যাত কালী পুজোর প্যান্ডেলও কিন্তু করে থাকেন। আপনাদের কারোর যদি বুবুদার কন্ট্যাক্টের দরকার হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন বা কমেন্টে জানাবেন, আমি কিন্তু নাম্বার দিয়ে দেব। বেলা প্রায় অনেক হয়েছে, এবার দাঁড়ান আমরা আমাদের দুজনের কাপল শুটগুলো ঝটপট করে সেরে নিই। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমাদের দুজনের এই ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে। আমি যদিও আমার নিজের ফটোগুলো নিয়ে অতটাও স্যাটিসফাইড নই, তার কারণ গত 1 বছরে আমি অনেকটা পরিমাণে ওয়েট গেইন করেছি। সেটা হয়তো আপনারা অনেকেই আমার এই ভিডিওটা দেখেও বুঝতে পারছেন, তবে ইতিমধ্যেই আমি সেটা কম করারও চেষ্টা করি। খুব তাড়াতাড়ি আপনাদের সাথেও আমি শেয়ার করে নেব আমার টোটাল ওয়েট লস জার্নিটা। আশা করি আপনাদেরও ওই ভিডিওগুলো পেলে অনেকটাই হেল্প হবে। তো মোটামুটি আমার 2 বাড়ির পরিবারের সকলের সাথেই কিন্তু আপনাদের আলাপ করেই নিয়েছি। তো ভিডিওর শেষ মুহূর্তে একটা ছোট্ট আপডেট আমি দিতে চাই যে কদিনের মধ্যেই আমি আমার ইউটিউবে নতুন একটা সিরিজ শুরু করব, যেটা কিনা হবে আমার ওয়েট লস জার্নিটা। সবাই অবশ্যই জানাবেন আমার পরিবারের সকলের সাথে আলাপ করে আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।